দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু একদম বধূ বেশে বসে আছে। আজকে আমরা এই আপুটির জীবনের গল্প শুনবো, জানবো তার মনের কথা, কি অবস্থায় কেমন আছে, তার দিনকাল কেমন চলছে, তার বিয়ে হয়েছে কিনা, ঠিক আছে, সে কী ধরনের মানুষ বিয়ে করতে চায়, সেই গল্পই আমরা আজকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? রিয়ামনি। রিয়ামণি। ভালো। আপুর কি বিয়ে শাদী হয়েছে? হয় না এখন? তো এই যে ভিডিওর সামনে আসার পরে জীবনের গল্পটা কি একটু বলা যাবে? ভিডিওর সামনে তো আইসি জীবনের গল্প বলার জন্য। আমরা একটু শুনি। বলতে এসছি, ভাই ভাবির কাছে থাকি, খুব কষ্টে থাকি। ভাই ভাবি অনেক জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। মা ছিল, মারও ভালো মতো থাকতে পারেনি এখানে। ভাই ভাবি কষ্ট দিতে বলে মা অন্যখানে চলে গেছে। চলে যায়, এখন মা আলাদা থেকে ওখানেই বাসা বাড়ি থাকে। আর আমাকে তো আর যেতে দেয় না, ভাই ভাবিরাই রাখে, কারণ সংসারের কাজ কাম করা লাগে। আমি না থাকলে কাজ কাম কে করবে? কেউ বিয়ে করতে চাইলেও বিয়ে দিতে চায় না, যৌতুকের ভয়তে। তারা অনেক কষ্ট দেয়, তার জন্য আমি ভিডিওর সামনে এসেছি। যদি কোনো ভালো মনের মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, সবসময় আমায় বুঝবে, শুনবে, আমার ভাই ভাবির মতো অত্যাচার করবে না, সেরকম একজন মানুষ চাই। মানে সেই রকমের লোক চাওয়া হচ্ছে। সেই ধরনের লোক পাইলে তাকে কি মনের ভালোবাসা দেওয়া যাবে? হ্যাঁ, সেরকম যদি আমি লোক পাই, বুড়া হোক আর জোয়ান হোক, যেরকমই হোক, আমার শুধু দায়িত্ব নিতে পারলে হবে, তাকে ভালোবাসবো। মানে শুধু দায়িত্ব নিতে হবে নাকি? হ্যাঁ, যে তাকে আমি ভালোবাসবো, যদি সে আমার বুঝে শুনে আমার ভাই ভাবির মতো এত কষ্ট না দেয়, জ্বালা যন্ত্রণা না দেয়, তাহলে আমি তাকে বুঝবো না। তো তাকে তো বোঝা যাবে যে তোমার ভাই ভাবি যদি তোমাকে ভালোবাসে, হ্যাঁ, মানে যেভাবে মানে জ্বালা যন্ত্রণা দেয়, সেখান থেকে যদি একটা মানুষ তোমাকে ভালোবাসে, তুমি তার সুখ দুঃখে মানে ভাগী হবো আর কি। হ্যাঁ। ঠিক আছে। তো আপু কি লেখাপড়া করছিল? না, স্কুলে যাও না? পড়াইছিল ক্লাস 2 পর্যন্ত। ক্লাস 2, তারপর লেখাপড়া হয় না? না, করে না, কারণ বাবাও নাই, মাও চলে গেছে। সংসারে কাজ কাম করা লাগতো তাই। মানে সংসারের কাজকর্ম তুমি করতে পারো? নিজে পাকশাক করতে পারো? পাকশাক করে, ঘর মুছে, কাপড় চোপড় ধুই। মানে এখন যদি স্বামীর ঘরে যাও, হ্যাঁ, স্বামীর ঘরে যাই তো নিজে পাকশাক করে খাইতে হবে। আমারটা আমি নিজেই করে নিই। করতে পারবা? তো এই যে মানে মানে বিরিয়ানি পাকাইতে পারো? খাইছো কখনো পাক করে? পাক করে খাই নাই তো, পাকাই দিয়েছি, কারণ ভাই ভাবে তো খুব খারাপ খেত, তাই না ঠিক মতো। আচ্ছা আচ্ছা। এই কাপড়টা পরছে আমার বান্ধবীর একটা। বান্ধবী? হ্যাঁ, আমার তো যে বান্ধবী কাপড়টা পরে আজকে আসো, হ্যাঁ, তো তোমাকে তো বোঝা যাচ্ছে যে তুমি একদম মানে নতুন বউ, হ্যাঁ। তো ভালো উদ্দেশ্যে সবাই কিন্তু ফোন দিতে চায় বা ফোন দেয় বা সবার সাথে কথা তার বলে, কথা বলা যাবে না। হ্যাঁ। তো যখন মানে ভালো উদ্দেশ্যে ফোন দেবে তোমাদের কাছে, তোমরা কি দর্শক ভাইদের সাথে ভালো কথা বলবা? হ্যাঁ। তো এর আগে কি কোনো মানে ভিডিও করছিলা? অনেক আগে একটা করছিলা, সেখানে কি দর্শক ভাইদের তোমাকে ফোন দিছিল বা সাহায্য সহযোগিতা করছিল? হ্যাঁ, ফোন দিছিল, সাহায্য করছিল, তো তারপর আমার ফোনটা হারিয়ে গেছে। তাদের জন্য কি মন থেকে দোয়া করা হয়? হ্যাঁ, মন থেকে দোয়া করা হয়, যদি তারা আমার নাম্বার পেয়ে যদি ফোন দেয়, আর না পেলে তার কিছু করার নেই, কিছু কারণ আমার করার আগের ফোনটা হারিয়ে গেছে। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।